अस्सलामु अलैकुम व रहमतुल्लाहि व बरकातुहू। अल्हम्दुलिल्लाहि वलिय्यिही वस्सलातु लि अहलिहा अम्मा बाद। फ़अऊज़ु बिल्लाहि मिनश शैतानिर रजीम। बिस्मिल्लाहिर रहमानिर रहीम। लैलतुल क़द्रि खैरुम मिन अल्फ़ि शहर। सदक़ल्लाहुल अज़ीम। व क़ाल रसूलुल्लाहि सल्लल्लाहु अलैहि वसल्लम अल मुअतकिफ़ हुवा यअतकिफ़ुज़ ज़ुनूब व यजरी लहू मिनल हसनाति कआमिलिल हसनाति कुल्लिहा আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। দূরে এবং কাছে, দেশ এবং প্রবাস, যে যেখান থেকে মাহে রমজানের এই অনুষ্ঠান দেখতেছেন, আপনাদের সকলকে জানাই এবিসি বাংলার পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ ও শুভেচ্ছা। মাহে রমজান এটা এমন একটা মাস, বছরের মধ্যে যে 12টি মাস রয়েছে সেই 12 মাসের মধ্যে অন্যতম শ্রেষ্ঠ এবং মর্যাদাবান একটি মাস হলো মাহে রমজান। রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হাদিস শরীফের মধ্যে ইরশাদ করেন, মান তাকাররাবা ফীহি বিখসলাতিন মিনাল খায়র কানা কামান আদ্দা ফরিদাতান ফীমা সাওয়া ওয়া মান আদ্দা ফরিদাতান ফীহি কানা কামান আদ্দা 70 ফরিদা আও কামা ক্বালা নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম। অর্থাৎ মাহে রমজান এমন একটি মাস, যেই মাসের মধ্যে মানুষ যদি কোনো একটি নফল এবাদত করে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামায় অন্য মাসের ফরজ এবাদত করলে যেই সওয়াব, সেই সওয়াব আল্লাহ তার আমলনামার মধ্যে দান করবেন। সুবহানাল্লাহ। এবং যে ব্যক্তি একটি ফরজ আদায় করবে, অন্য মাসে ফরজ 70টা ফরজ আদায় করলে যেই সওয়াব, আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামার মধ্যে কতটুকু সওয়াব দান করবেন। সুবহানাল্লাহ। এবং রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়া হুয়া শাহরুন আউয়ালুহু রাহমা ওয়া আওসাতুহু মাগফিরা ওয়া আখিরুহু ইতকুম মিনান নার। মাহে রমজান এমন একটি মাস, যেই মাসের প্রথম দশক হলো রহমত, এবং মাঝখানের দশক, মধ্যখানের দশক হলো মাগফিরাত, এবং শেষের দশক হলো নাজাত। মাহে রমজান 3টা দশক রয়েছে, তার মধ্যে শ্রেষ্ঠ দশক হলো, মাহে রমজানের শ্রেষ্ঠ দশক হলো শেষের যেই দশক, সেই দশক। শেষের দশক কেন এত শ্রেষ্ঠ? রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, ওয়াফিহি লাইলাতুন খায়রুম মিন আলফি শাহর। শ্রেষ্ঠ দশকে এমন একটি রজনী রাত রয়েছে, যেই রাতটা 1000 মাসের চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। কোরআনে কারীমে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। নিশ্চয়ই আমি এই কোরআন নাজিল করেছি কদরের রজনীতে, এবং ওয়ামা আদরাকা মা লাইলাতুল কদর, হে নবী আপনি কি জানেন যে লাইলাতুল কদর কি? আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। লাইলাতুল কদর এটা এমন একটি রাত, যেই রাত 1000 মাস ইবাদত করার চাইতেও উত্তম। সুবহানাল্লাহ। লাইলাতুল কদরের ফজিলত সম্পর্কে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, মান কামা লাইলাতুল কদরি ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবি। যে ব্যক্তি লাইলাতুল কদরে ঈমানের সহিত সওয়াবের আশায় ইবাদত বন্দেগী করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। বেশি বেশি নফল ইবাদত করি, তারপরে দান সদকা করি, সিয়াম সাধনা করি, তারাবিহের নামাজ আদায় করি, এবং লাইলাতুল কদর অন্বেষণের জন্য আমরা শেষ দশকে ইতিকাফ করি। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।